দেখো, আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা কবিতা যেটা আলোচনা করব সেটা তোমাদের আমি বলবো, এই রকম কবিতা তোমরা এ পর্যন্ত পড়োনি। এই কবিতা পড়ার পরে একটা জিনিসের প্রতি তোমাদের কিন্তু প্রেম বা ভালোবাসা জেগে উঠবে। সেটা কি? সেটা হচ্ছে প্রকৃতি প্রেম। নেচারকে, প্রকৃতিকে তোমরা ভীষণ পরিমাণে ভালোবেসে ফেলবে এই কবিতাটা থেকে। তো দেখো, এই কবিতাতে কি রয়েছে, কেনই এত ইন্টারেস্টিং? এখানে রয়েছে কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো আমরা জানি কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা? আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে কি হিসাবে জানি বলো? একটু পেনটা নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমরা কি হিসাবে জানি না? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে জেনারেলি একজন নেচার পোয়েট হিসাবে জানি। তিনি প্রকৃতির ছোট ছোট জিনিসকে এত সুন্দরভাবে তিনি ফুটিয়ে তোলেন, যেটা কিন্তু বলা যেতে পারে এক প্রকারের একটা অবিস্মরণীয় সৃষ্টি। তো সেই রকম একটা কবিতা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। অর্থাৎ কবিতাটার ব্যাকগ্রাউন্ড একবার বলে দিই। কবি কি করেছেন, তার এখানে বোনের কথা একটা উল্লেখ রয়েছে। তার বোনের নাম হচ্ছে ডরোথি। তিনি একবার ফ্রান্সের যে মোটামুটি টেমস নদী রয়েছে, টেমস নদীর ওপরে আমরা জানি কি রয়েছে না, ওয়েস্টমিনিস্টার ব্রিজ রয়েছে। সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর তিনি যখন তার বোনের সঙ্গে তিনি তিনি কি করছিলেন না, তার বোনের সঙ্গে যখন ঘুরতে গিয়েছিলেন, সঙ্গে গেছিল তার বোন ডরোথি। যখন ছিলেন তিনি কি করছিলেন না, ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে সকালে লন্ডন শহরটাকে দেখতে পেয়েছিলেন। এবং লন্ডন শহরকে যে দেখেছিলেন, তিনি কি করেছেন না, পুরো একেবারে লন্ডন শহরের পুরো দৃশ্যটাকে এত সুন্দরভাবে তিনি এই কবিতার মাধ্যমে বা কবিতার উপরে তিনি তুলে ধরেছেন, যেন এটা একেবারে খুব অবিস্মরণীয় একটা সৃষ্টি। এটা কিন্তু একটা পুরোপুরিভাবে অবিস্মরণীয় সৃষ্টি। তো তিনি এই কবিতাটা লিখতে গিয়ে বা তিনি সিস্টার ডরোথির সঙ্গে, তার বোনের ডরোথির সঙ্গে তিনি যখন গিয়েছিলেন, তিনি খুব সকালে সূর্য উঠেছে এবং ব্রিজের ওপর থেকে কি হয়েছে, তিনি কি হচ্ছে টেমস নদীর ওপরে যে ব্রিজটা রয়েছে তার ওপর থেকে লন্ডন সিটিটাকে দেখছেন। এবং সেইটার এত সুন্দর একটা তিনি দৃশ্য এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, যে এই জন্য বললাম যে এতদিন পর্যন্ত তোমরা যাই কবিতা পড়ে থাকো না কেন, এই কবিতাটা পড়ার পরে আমি গ্যারেন্টি দিতে পারি তোমাদের প্রকৃতির প্রতি প্রেম জেগে উঠবেই, তোমরা প্রকৃতিকে ভালোবেসে ফেলবেই। এবং শুধু এটা নয়, কবি ওয়ার্ডসওয়ার্থ যেভাবে করেছিলেন, ঠিক মর্নিং যে এখানে দৃশ্যটা, সকালের যে দৃশ্যটা তিনি একটা ফুটিয়ে তুলেছেন এই কবিতার মাধ্যমে। তোমরাও দেখবে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, কোনো দৃশ্য যখন দেখবে, যেটা একটা সুন্দর সুন্দর একটা দৃশ্য দেখবে, তোমাদের মনেও কিন্তু এই কবিতাটা বারবার কিন্তু লিঙ্গার হতে থাকবে, ঘুরতে থাকবে। আমি এটা তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি। বোঝা গেছে? তো চলো কথা না বলে আজকে এই কবিতাটা আমি শুরু করতে চাই। তো দেখো, কবিতা কি রয়েছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এটা কি হয়েছে? কম্পোজ, যেটা কম্পোজিশন হয়েছে। আমি কিছু কিছু এখানে ইনফরমেশন তোমাদের লিখে দিয়েছি। দেখো কি হয়েছে না, এটা কম্পোজিশন হয়েছে কবে না, সেপ্টেম্বর 3, 1802, অর্থাৎ 1802 সালে সেপ্টেম্বরের 3 তারিখে এটা কম্পোজিশন হয়েছে। এবং কম্পোজিশনের পর এটা পাবলিকেশন হয়েছে কবে, পাবলিশ হয়েছে না, এটা হচ্ছে 1807 সালে। এবং কবিতাটা শুরু করার পূর্বে আরো বলে দিই, এটা একটা সম্পূর্ণভাবে চতুষ্পদী কবিতা, অর্থাৎ সনেট। আমরা জানি কি সনেট কাকে বলে? সনেট হচ্ছে 14 লাইন, অর্থাৎ 14 লাইনের কবিতা। সনেট ইজ এ শর্ট পোয়েম হুইচ কন্টেন অনলি 14 লাইনস, যেটা 14 লাইন কন্টেন্ট করে। তবে সনেটের আবার ভাগ আছে আমরা জানি, যেমন শেক্সপিয়ারিয়ান সনেট রয়েছে, পেট্রার্কান আর ইতালিয়ান সনেট রয়েছে। তো এই যে কবিতাটা, এই কবিতাটা কিন্তু ইতালিয়ান সনেট বা পেট্রার্কান সনেটের আওতাভুক্ত। আমি এটাও দিয়ে দিয়েছি দেখো, কারণ কি এই কবিতাটার মধ্যে আমরা যখন পড়বো, দেখো তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো। কবিতাটা যখন আমরা পড়বো তখন কিন্তু কবিতার মধ্যে কিন্তু দুটো পার্ট পাবো। একটাকে বলা হচ্ছে অক্টেভ পার্ট, একটাকে সেক্সটেট পার্ট বলা হচ্ছে। দেখো আমি এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছি, একটা অক্টেভ পার্ট, একটা সেক্সটেট পার্ট। তো অক্টেভ পার্ট মানে কি? দুটো পার্ট থাকবে, একটা পার্টে 8 লাইন থাকবে, অর্থাৎ 8 লাইন থাকবে। আরেকটা পার্টে কি থাকবে তুমি বলো তো? আরেকটা পার্টে কি থাকবে? সেক্সটেট মানে কি? না, সেক্সটেট মানে 6 লাইন, আরেকটা পার্টে 6 লাইন থাকবে।
অর্থাৎ একটা কি থাকবে 8 লাইন, আরটা থাকবে 6 লাইন। এর রাইম স্কিমটাও আমি দিয়ে দিয়েছি। দেখো অক্টেভ পার্টে কি রয়েছে, এ বি বি এ, আবার এ বি বি এ, দেখো 4 4 8। আবার কি হচ্ছে সেক্সটেড পার্ট, অর্থাৎ 6 লাইন, যে নিচের যে স্ট্যান্ডাটা থাকবে, যেটা 6 লাইন থাকবে, সেটাতে কি থাকবে, সেটাতে থাকবে কি না সিডি সিডি সিডি। এইভাবে রাইম স্কিমটা মোটামুটি থাকবে। এই কবিতাটা সম্পূর্ণভাবে আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে আর প্রকাশিত হয়েছে কিসে, পোয়েমস ইন 2 ভলিউমস। দেখো আমাদের এক্সামের জন্য যতটুকু জানার আমরা ঠিক ততটুকু জানবো, আমরা তার থেকে বেশি আর জানতে যাব না। কারণ কি আমাদের পরীক্ষা আর কয়েকদিন পরে, তো মোটামুটি ভাবে তোমরা এই কবিতাটা যখন শুরু করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে মোটামুটি এইখান থেকে যে কটা শর্ট কোশ্চেন লাগে সেই কটা শর্ট কোশ্চেন অনুযায়ী কিন্তু আমি পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তো মোটামুটি চলো দেখা যাক। আমি পোয়েমের জাস্ট ইন্ট্রোটা দিয়ে দিলাম। হ্যাঁ, কি রয়েছে, এর মুড রয়েছে ট্র্যাঙ্কুইল। ট্র্যাঙ্কুইল মানে কি না, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত। এর মুডটা কি রয়েছে, শান্ত। অর্থাৎ একটা পরিষ্কারভাবে এখানে কি করা হয়েছে না, পরিষ্কারভাবে একটা প্রশান্তি বা শান্তিকে তুলে ধরা হয়েছে। অনেক কিছু দৃশ্য দেখলে আমাদের চোখের খুব শান্তি, মনের খুব শান্তি লাগে। আমরা এই কারণে কি ঘুরতে যাই বিভিন্ন জায়গাতে। কোথায় যাই, দীঘায় যায়, কে দীঘা যেতে ভালোবাসে। আমরা মানে নেচারালি দীঘা যেতে ভালোবাসি ভীষণ। এছাড়াও অনেকে শুধু দীঘা নয়, অনেকে সমুদ্র ভালোবাসে বিভিন্নভাবে, অনেকে তোমার পাহাড় ভালোবাসে। তো যে যেটাতে যেমন ভাবে ভালোবাসে সেই জায়গাতে গেলে সে শান্তি পায়। তো সেই রকম ধরনের এটাকেও একটা ট্র্যাঙ্কুইল মুড রয়েছে এর মধ্যে। তো কবিতাটার মধ্যে দেখো বলছে, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। দেখো কবিতাটা পড়াচ্ছি কিন্তু, হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ হ্যাজ নট এনিথিং মানে, আর্থ মানে কি, পৃথিবীতে হ্যাজ নট এনিথিং কোনো কিছুই নেই। আমরা এখন অক্টেভ পার্টটা পড়ছি, হ্যাঁ, 8 লাইনেরটা। তাহলে বলছি পৃথিবীতে কোনো কিছুই নেই। আর্থ হ্যাজ নট এনিথিং, এই পৃথিবীতে কোনো কিছুই নেই। টু শো মানে কি, দেখতে, ঠিক আছে। মোর ফেয়ার অধিকতর সুন্দর, মানে কবি এখানে দেখো পরিষ্কারভাবে একটা চিত্র নিজেদের মাথার মধ্যে এঁকে নাও। কবি কি করেছেন না, এখানে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর তিনি কি করছেন না, তার বোনের সঙ্গে দাঁড়িয়ে আছেন খুব সকালে, ভোরে, মর্নিংয়ে। এবার তিনি ওইখান থেকে লন্ডন সিটিটাকে দেখছেন। ইমাজিন করো কিন্তু, লন্ডন সিটিটাকে তিনি ওখান থেকে দেখছেন। এবং ওখানে কি হয়েছে, তিনি ওইখানেই দাঁড়িয়ে বলছেন যে এত সুন্দর দৃশ্য। এই জন্য বলছে আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীতে আর কোনো কিছুই নেই। টু শো মোর ফেয়ার, এর থেকে সুন্দর। মানে আমি যে দৃশ্যটা এখন দেখছি, আমি যে এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে যে লন্ডন শহরের যে দৃশ্যটা দেখছি, এর থেকে আর পৃথিবীতে কোনো সুন্দর দৃশ্য হতেই পারে না। কবি এটা গ্যারেন্টি দেবে, এ হতেই পারে না, এর থেকে আর কোনো সুন্দর দৃশ্য নেই। এই জন্য হচ্ছে আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীতে কোনো কিছুই নেই। টু শো মানে কি, দেখতে, মোর ফেয়ার মানে কি, অধিকতর সুন্দর। ডাল উড হি বি অফ সোল, ডাল এখানে অনুভূতিহীন, অর্থাৎ বৃথা হয়ে যাওয়া, অনুভূতিহীন হয়ে যাওয়া। অফ সোল হু কুড পাস বাই, যে এটাকে কি করবে, অতিক্রম করে যাবে। আমরা অনেকে বলি না, এই তুই হোস্টেলে থাকিস নি, তোর জীবনটাই বৃথা, জীবনে অর্ধেক আনন্দটাই এনজয় করিস নি। হোস্টেলে থাকা মানে সব বন্ধুদের সঙ্গে থাকা মানে একটা মজা অন্য আলাদা রকম, হয় না? তো তোমরা এখনকার দিনে তোমরা হোস্টেলে থাকো না, এখন গিয়ে বাড়ি থেকে যাওয়া আসা করো, বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, ওটাতেই যা আনন্দ। কিন্তু দেখো বলছে যে ডাল উড হি বি অফ সোল, তার জীবনটা, তার আত্মাটা ডাল হয়ে যাবে, অর্থাৎ বৃথা হয়ে যাবে, অনুভূতিহীন হয়ে যাবে। হু কুড পাস বাই, যে এটাকে না দেখে অতিক্রম করে যাবে। তাহলে কি বলছে, যে এই দৃশ্যটাকে না দেখে অতিক্রম করে যাবে, তার জীবনটা বৃথা হয়ে যাবে, মানে বেকার হয়ে যাবে। আমরা যেমন বলি আর কি, কোন জায়গায় ঘুরতে গেছিস, এইটা দেখিসনি, ও তোর জীবনটা বেকার, তোর জীবনটা বৃথা হয়ে গেল, তুই এই জিনিস দেখিসনি, আমি দেখে এসেছি। এইরকম ধরনের আমরা যে ভাও মেরে কথা বলি, এইটার কথাই বলা হচ্ছে। এরপর বলছে দেখো, এ সাইট মানে কি, দৃশ্য। তাহলে কি, কেন জীবনটা বৃথা হয়ে যাবে, কেন অনুভূতিহীন হয়ে যাবে না, এ সাইট একটা দৃশ্য। সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, সো টাচিং মানে কি, এতটা মর্মস্পর্শী, এতটা আমাদের মনকে ছুঁয়ে যায়। ইন ইটস ম্যাজেস্টি, এর মহিমা, অর্থাৎ এর রাজকীয়তার দিক থেকে বা মহিমার দিক থেকে।
তাহলে দেখো সাইড শো টাচিং, টাচিং মানে কি আমাদের মন ছুঁয়ে যায় বা হৃদয় ছুঁয়ে যায়, ঠিক আছে। ইন ইটস ম্যাজেস্টি, এর রাজকীয়তার দিক থেকে, তাহলে এর রাজকীয়তার দিক থেকে আমাদের মনকে কি করে ছুঁয়ে যায় ওই দৃশ্যটা। মানে কি সকালবেলা হয়তো সূর্য উঠেছে, একেবারে সোনালি গোল্ডেন কালার লাগছে বা যাই হোক একটা লাগছে, ওই যে দৃশ্যটা আমাদের কি করছে মন, তাহলে কি হলো না রাজকীয়তার দিক থেকে আমাদের মনটাকে ছুঁয়ে যাচ্ছে। তারপর বলছে দেখো দেখো এই 3 লাইন কোনো অসুবিধা নেই তো, ওকে। এ সাইট, এটা হলো দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। দিস সিটি মানে এই শহরটা, তাহলে কোন শহরের কথা এখানে বলা হচ্ছে, কোন শহর আমি প্রথমেই বলেছি, কোন শহর, লন্ডন। তাহলে দিস সিটি এই শহরটা কি করেছে, এই শহরটা দিস সিটি নাও ডথ, ঠিক আছে, লাইক এ গার্মেন্ট ওয়্যার। তাহলে এই যে শহরটা এখন কি করেছে, একটা পোশাক, ঠিক আছে, পোশাক ইয়ার মানে পরেছে দ্য বিউটি অফ দ্য মর্নিং। কিসের পোশাক, সকালবেলা যে সৌন্দর্যটা, সে সৌন্দর্যের পোশাক পরেছে কে না এই শহরটা। তাহলে এই শহরটা সকালের যে সৌন্দর্য তার পোশাক পরেছে। কেন সকালের সৌন্দর্যের পোশাক পরেছে এটা কবি উল্লেখ করেছে, কেন বলছে বলতো? এটা বলছে একটাই মাত্র কারণ হচ্ছে কি, কারণ আমরা জানি কি কবি কি করেছেন, সকালবেলা গিয়েছেন ঘুরতে, সকালে যে সৌন্দর্যটা দেখছেন সেটাই হচ্ছে তিনি বলতে চাইছেন যে ওই সৌন্দর্যটা যেন তিনি এখানে কি করেছেন না ওটা বলতে চাইছেন যে সকালের সৌন্দর্যের একটা যেন পোশাক পরেছে। তারপর বলছে সাইলেন্ট বেয়ার, সেটা কি সকালের দেখবে যে সৌন্দর্য সেটা কেমন থাকে, সাইলেন্ট থাকে, মানে কি নিস্তব্ধ থাকে, এবং বেয়ার খুব উন্মুক্ত থাকে, অনেক দূর পর্যন্ত দেখা যায়। অর্থাৎ দেখো কলকাতা থেকে শুরু করে বড় বড় যে সিটিগুলোতে তোমরা গেছো, কখনো গেছো তো, এই তুমি গেছো, ঠিক আছে। তো কলকাতাতে দেখবে বা বড় বড় সিটিগুলোতে, মুম্বাই, দিল্লি, এই সমস্ত জায়গাগুলোতে সকালবেলা দেখবে ওয়েদার ভীষণ ক্লিয়ার থাকে। সকালবেলা কি থাকে, ওয়েদার ক্লিয়ার থাকে। তার কারণ কি, সকালবেলা গাড়ি ঘোড়া চলে না, কিছু নয়, একেবারে নিট অ্যান্ড ক্লিন। যখন সূর্য ওঠে, সূর্যের সেই রশ্মিতে অনেক দূর পর্যন্ত দেখা যায় উঁচু স্থান থেকে। কিন্তু যত বেলা গড়াতে থাকে কি হয় বলো দেখি, বেলা গড়াতে থাকলেই আস্তে আস্তে করে কি হবে না, গাড়ি ঘোড়া যত চলতে থাকবে, গাড়ি ঘোড়া চললে সেটা কিন্তু মানে আর বেশি দূর দেখা যাবে না, ধোঁয়ার একটা আস্তরণ পড়ে যায়, ঠিক আছে। তো সেটার কথাই বলা হচ্ছে না, সাইল্যান্ড সকালের একটা যেন সৌন্দর্যের পোশাক পরেছে, এবং কি নর্মালি সাইল্যান্ড যেটা হচ্ছে এখন খুব নিস্তব্ধ এবং উন্মুক্ত, বেয়ার ফাঁকা। শিপস মানে কি জাহাজ, টাওয়ার্স স্তম্ভ, ডোমস মানে গম্বুজ, ঠিক আছে, থিয়েটার রঙ্গশালা, অ্যান্ড টেম্পল এবং মন্দির যেগুলো কি হচ্ছে লাই শুয়ে আছে। তাহলে কি কি না, জাহাজ, টাওয়ার, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পল সেগুলো লাই যেন শুয়ে আছে। কারণ কি দেখবে সকাল সকাল যে মন্দির থেকে শুরু করে যত সমস্ত কথা এখানে উল্লেখ রয়েছে, দেখো জাহাজ কি করেছে, নোঙরে বাঁধা রয়েছে, তার কারণ কি সকাল হলে ছাড়বে। এছাড়াও গম্বুজ, মন্দিরে কি হচ্ছে ভক্তের সমাগম ঘটেনি ভোরে, আস্তে আস্তে কি হবে যত বেলা গড়াতে থাকবে, 9টা 10টা 8টা এরকম, 8টা 9টা 10টা এরকম বাজতে থাকবে, তত কি হবে ভক্তের সমাগম আস্তে আস্তে বাড়তে থাকবে। তার জন্য এটা বলা হয়েছে যে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল লাই, এগুলো সব যেন শুয়ে আছে। ওপেন আনটু দ্য ফিল্ডস, যেগুলো মাঠ পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশ। কেন এটা মাঠ এবং আকাশ, কেন এখানে দুটো ইমেজারি উল্লেখ করেছে দেখো। অ্যাকচুয়ালি কবি কি করেছেন, তার বোনের সঙ্গে গিয়ে ওই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে যখন ওই লন্ডন শহরের দৃশ্যটা দেখছেন, তো আমরা জানি জিওগ্রাফি অনেকে পড়েছে, প্রত্যেকে যেন একটা হরাইজন্টাল লাইন রয়েছে, দিগন্ত রেখা রয়েছে, যেটা কি হচ্ছে আকাশটা যেন মনে হয় একটা জায়গাতে গিয়ে কি হয়েছে মিশে গেছে। ওই জায়গাটাকে কি বলে, হরাইজন্টাল লাইন বলা হয়। আকাশটা একটা জায়গাতে গিয়ে মিশে যায়, ওইটাকে কি বলা হয়, হরাইজন্টাল লাইন। তো এই যে টাওয়ার্স, তারপরে শিপ, ডোমস ইত্যাদি লাই মানে টেম্পল, এগুলো সব কি করছে যেন অনেকটা পর্যন্ত দিগন্ত বিস্তৃত হয়ে গেছে, এবং সেগুলো যেন আকাশের সঙ্গে মিশে গেছে, বোঝা গেছে। এই জন্য হচ্ছে ওপেন আনটু দ্য ফিল্ডস, যেগুলো কি হচ্ছে মাঠ পর্যন্ত যেন বিস্তৃত হয়ে গেছে, এবং কি হয়েছে অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশ পর্যন্ত যেন সেগুলো সীমাবদ্ধ। অল ব্রাইট, সবকিছুই যেন উজ্জ্বল, ব্রাইট মানে কি উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং মানে কি চকচক করা, তাহলে সবকিছুই উজ্জ্বল এবং চকচক করছে কিসে,
ইন দ্য স্মোকলেস এয়ার। স্মোকলেস এয়ার কথার অর্থ হচ্ছে কি, ধোঁয়াহীন বাতাসে। আমি আগেই বলেছি কেন স্মোকলেস এয়ার বললো, কারণ কি সকালবেলাটায় মানে সকালে ওয়েদার খুব ক্লিয়ার, কোনো ধোঁয়া নেই, সূর্যের আলো উঠেছে, সেইখান থেকে কি করছে একেবারে ক্লিয়ারলি অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, এই জন্যই সেটাকে কি বলা হচ্ছে, স্মোকলেস এয়ার। ক্লিয়ার? এইটা হচ্ছে তোমার অক্টেভ বার অর্থাৎ 8 লাইন, কোনো সমস্যা নেই। এরপরে আমি যাচ্ছি কোথায়, সেক্সটেট পাথে অর্থাৎ 6 লাইন যেখানে রয়েছে সেখানে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্ট্রিপ। নেভার মানে কি কখনোই, ডিড সান মানে নেভার ডিড সান মানে সূর্য কখনোই করেনি, কি করেনি, মোর বিউটিফুলি স্ট্রিপ, এইরকম এত উজ্জ্বল ভাবে কিরণ দেয়নি। মানে আজকে আমি যেমন দেখছি সূর্যকে, সূর্যের কিরণে এত সমস্ত জায়গাগুলো যে দেখছি এতটাই সুন্দর লেগেছে, আগে কিন্তু সূর্য কখনো এইভাবে কিরণ দেয়নি। ইট ইজ ফার্স্ট স্প্লেন্ডার। স্প্লেন্ডার মানে কি, তার দ্যুতি। স্প্লেন্ডার মানে কি, দ্যুতি। সূর্যের যে প্রথম যে কিরণ দ্যুতি, আমরা জানি কি সূর্য প্রথম উঠলে কোথায়, পর্বতের চূড়ায়, তারপর আস্তে আস্তে সমতল ভূমিতে নেমে আসে। তাহলে প্রথম যে তার দ্যুতি, ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার। ভ্যালি মানে উপত্যকা, রকস মানে কি পাথর, অর হিল অথবা যে পর্বত রয়েছে তার যে চূড়ো, এগুলোকে ফিল আপ করে দেয় সে। তাহলে প্রথম দ্যুতিতে ভ্যালি, উপত্যকা, পর্বত, পাথর, পর্বত এগুলোকে সব কিছু ফিল আপ করে দেয়, ভর্তি করে দেয়, ঠিক আছে, তার দ্যুতি দিয়ে। নেইভার শ, আমি কখনো দেখিনি। এখানে উইলিয়াম শেক্সপিয়ার বলছে আমি কখনো এরকম দেখিনি। নেভার ফেল, কখনো অনুভবও করিনি। বুঝতে পারছো, নেভার শো আমি কখনো দেখিনি, এই আবার কথা বলে, নেভার শো কখনো দেখিনি, নেভার ফেল কখনো অনুভব করিনি, ঠিক আছে। এক্লেম সোডিপ, একাম সোডিপ, সরি একাম সোডিপ মানে এতটাই একটা প্রশান্তি, এতটাই শান্তি, এতটাই গভীর, মানে সে শান্তিটা রয়েছে এতটাই গভীর, ঠিক আছে, আমি কখনো এরকম অনুভব করিনি বা কখনো আমি দেখিও নি। ক্লিয়ার? পরের লাইন, পরের স্ট্যান্জা দেখো, এই 6-এর মধ্যে আর 3 লাইন বাকি আছে, দেখো দেখে নাও। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। রিভার মানে কি, কোন রিভারের কথা বলা হয়েছে এখানে বলো, কোন রিভার? রিভার হচ্ছে, বলতে পারবে বলো? রিভার হচ্ছে টেমস রিভার, টেমস নদীর কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে দ্য রিভার মানে টেমস নদীরা, গ্লাইডেড মানে কি, প্রবাহিত হয়ে যাওয়া। তাহলে রিভারটা কার নিচ দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজের নিচ দিয়ে। তাহলে নদীটা কি হয়েছে, যে নদীটা রিভার টেমস নদীটা গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। ওন সুইট উইল মানে নিজস্ব আপন গতিতে। পড়েছো, একটা গান রয়েছে, নদী আপন বেগে পাগল দ্বারা, আমরা একটা রবীন্দ্রসঙ্গীত, এটা আমরা আগে শুনেওছি, তাই না? তো নদী সবসময় কি হয়, আপন গতিতে নদী কিন্তু প্রবাহিত হয়ে যায়। তাহলে বলছে দ্য রিভার গেলেড অ্যাট ইজ ওন সুইট উইল, নদীটা প্রবাহিত হয়ে যাচ্ছে তার নিজস্ব আপন গতিতে। ডিয়ার গড, হে ভগবান, ঠিক আছে, এখানে একটা নোট অফ এক্সক্লেমেশন মার্কস রয়েছে। ডিয়ার গড, হে ভগবান, প্রিয় ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাজলিপ মানে কি, এই বাড়িগুলো মানে কি, লন্ডন শহরের ওই যে সিটির যে বাড়িগুলো যেন মনে হচ্ছে কি হচ্ছে, ঘুমোচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং সমস্ত মহান হৃদয়। মহান হৃদয় বলতে এখানে কোথাকার মানুষদেরকে বোঝানো হয়েছে, লন্ডন সিটি, লন্ডন সিটির মানুষদেরকে এখানে বোঝানো হয়েছে। এই জন্য বলছে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং সমস্ত এই যে মহান হৃদয়ের মানুষরা, ইজ লাইং স্টিল, তারা এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে। লাইং স্টিল, তারা এখনো পর্যন্ত শুয়ে রয়েছে বা ঘুমিয়ে রয়েছে। এই হচ্ছে টোটাল কবিতাটা। এখানে যদি কারোর কোনো প্রবলেম থাকে তো এটা বলবে। তো সবাইকে বলছি, আমি অ্যাকচুয়ালি এইগুলো ক্লাস ভিডিওগুলো আপলোড করছি, এক্ষেত্রেও যদি কারোর কোনো বোঝার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে, আমি নর্মাল এমনি দেখবে ভিডিও আপলোড করেছি, তবে ক্লাস ভিডিও আপলোড করেছি, এমনি পড়ানোর ভিডিওগুলো। তো তোমরা যদি কারোর কোনো আবার বুঝতে অসুবিধা হয় আমার সঙ্গে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবে। আমি অফলাইন অনলাইন দুটোই ক্লাস করি, তো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, বুঝে যাচ্ছে। তোমরা সবাই পড়া করে আসবে কিন্তু, হ্যাঁ। তো আজকে এই কবিতাটা মোটামুটি শেষ করলাম। ওকে, ধন্যবাদ।